আবার চলে যাব সিমলা স্ট্রিটে বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে সেখানে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ছবি একটু আগেও আপনাদের দেখাচ্ছিলাম। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি সেখানে উপস্থিত রয়েছেন শশী পাঁজার সঙ্গে। ছেড়ে দাও এখানে কিছু বলবো না, আপনারা ঘোরাঘুরি করবেন না। আমি স্বামীজির বাড়িতে এসে রাজনৈতিক কোনো মন্তব্য অতীতেও করিনি, আজকেও করব না, ভবিষ্যতেও করব না। আপনাদের সকলকে নতুন বছরের পর 2025 শুরু হওয়ার পর আমার অনেকের সাথে আজকে প্রথমবার দেখা হল। আপনাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা। তার সাথে সাথে স্বামীজির এই পৈতৃক ভিটায়, জন্মভিটা যেখানে স্বামীজির জন্ম হয়েছিল, প্রচলিত প্রথার মতো আমি প্রতি বছরই স্বামীজির এখানে যে প্রতিকৃতি রাখা রয়েছে সেখানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে আমি প্রতি বছরই আসি। শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে দিয়েছি আমি তাদের কাছে। কেটে যাচ্ছি তো স্বামীজির নীতি, আদর্শ, মনন, চিন্তন, কর্মপদ্ধতি, তাৎপর্য এবং জীবনের প্রত্যেকটি ধাপেই প্রযোজ্য। স্বামীজির অবদান যতদিন আমরা বেঁচে আছি আমরা কেউ কোনোদিন ভুলতে পারবো না, চিরস্মরণীয় হয়ে আমাদের সকলের হৃদয়ের অন্তরে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এবং স্বামীজি যেভাবে সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন, সর্বধর্ম সমন্বয়ের পথ প্রদর্শক হয়ে ভারতবর্ষকে তার সময়ে পথ দেখিয়েছিলেন, আজকে আমাদের সেই কথাগুলো সকলের স্মরণ করা উচিত। প্রত্যেকে জাতি, ধর্ম, সিমলা স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি আবির্ভাব দিবস, স্বামীজি আজও আমাদের মধ্যে রয়েছে, তার ভাবনা চিন্তাধারা অমর এবং অবিনশ্বর। আমি আপনাদের সকল স্বামীজির আবির্ভাব দিবসের সাথে সাথে আজকে জাতীয় যুব দিবস। আজ থেকে 41 বছর আগে ভারত সরকার এই জাতীয় যুব দিবস ঘোষণা করেছিল 84 সালে। 40 বছর ধরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, জেলায়, বিধানসভায় স্বামীজির আদর্শকে সামনে রেখে, বাণীকে সামনে রেখে যুব সমাজ গঠন, দেশ গঠন, সমাজ গঠনের যে কর্মসূচি বিভিন্ন জায়গায় হচ্ছে, আপনারা সকলে সেটা দেখেছেন, উপলব্ধি করেছেন। আমি জাতীয় যুব দিবসের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার বয়োজ্যেষ্ঠ অগ্রজ যারা রয়েছেন তাদের সকলকে আমার প্রণাম, শ্রদ্ধার্ঘ্য। এটুকুই বলবো যে বাংলা বারে বারে সর্বধর্ম স্বামীজির দেখানো পথে, স্বামীজি বলেছিল যত্র জীব তত্র শিব। দুপুর 2:30 নাগাদ স্বামীজির বাড়িতে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার আজকের অভিব্যক্তি তিনি ব্যক্ত করলেন এবং গত কয়েক বছর ধরেই তিনি 12ই জানুয়ারি বিবেকানন্দের বাড়িতে শ্রদ্ধা জানাতে যান। এছাড়া যেমনটা বলছিলাম আপনাদের, শুধু বিবেকানন্দের বাড়িতেই নয়, রাজ্য জুড়েই দিনটি পালন করছে তৃণমূল। আজ যুব দিবসও 41তম যুব দিবস পালিত হচ্ছে। কলকাতা সহ সব জেলাতেই জনসংযোগ কর্মসূচি পালন করছে তৃণমূল। উত্তর কলকাতায় একাধিক কর্মসূচি রয়েছে তৃণমূলের। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী শশী পাঁজা প্রমুখ উপস্থিত থাকছেন প্রতিটি কর্মসূচিতেই। দেখতে পাচ্ছেন শশী পাঁজা রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। হাওড়ার শিবপুর থেকে বেলুর মঠ পর্যন্ত মহামিছিল তৃণমূলের। সব মিলিয়ে আজকের দিনটিকে উপলক্ষ করে অনেকগুলি কর্মসূচি রয়েছে তৃণমূলের।